ওয়েলকাম তোমাদের সবাইকে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য আমরা গ্রামারের ক্লাস করছি। অলরেডি অনেক গ্রামার হয়ে গেছে, তোমরা যারা দেখোনি চেক আউট করতে পারো। আজকের ক্লাসে আমরা আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। আর আগের ক্লাসেও বলেছিলাম ইডিয়ামস কি। দেখো, ইডিয়ামস হচ্ছে বাংলায় যাকে বলা হয় বাগধারা। এখন বাগধারা মানে কি? বাগধারা মানে হচ্ছে, ধরো বাংলায় বলা হলো ঘোড়ার ডিম। এখন এই যে ঘোড়ার ডিম বলা হচ্ছে, ঘোড়ার ডিম মানে কি সত্যি ঘোড়ার ডিম? প্রথমত ঘোড়ার ডিম হয় না, কারণ ঘোড়া স্তন্যপায়ী প্রাণী, বাচ্চা হয়। এখন এই ঘোড়ার ডিমের মানে কি? মানে হচ্ছে অবাস্তব, অর্থাৎ কোনো একটি জিনিস যেটি সম্ভব নয় সেটিকে বলা হয় ঘোড়ার ডিম। অর্থাৎ আমরা কি বলবো এই ইডিয়ামস বা বাগধারা হচ্ছে কিছু শব্দগুচ্ছ যার মানে আমরা দেখে বুঝতে পারবো না, এর একটি অন্তর্নিহিত অর্থ আছে। ক্লিয়ার? এখন এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো অলরেডি নানান পরীক্ষায় চলে এসেছে। এখন এখানে এক এক করে যদি দেখি, প্রথমে কি আছে? অন দ্য ভার্জ অফ। এখন অন দ্য ভার্জ অফ মানে কি? ভার্জ মানে কি? ভার্জ মানে হচ্ছে একদম, যাকে বলে শেষ সীমানায়। ধরো একটি টেবিলের একদম কোনায় তুমি দাঁড়িয়ে আছো বা বসে আছো, তাহলে তুমি একদম ভার্জে বসে আছো। বা একটি পাহাড়ের একদম ধারে আছো, পাহাড়ের ধারে আছো। এখন পাহাড়ের ধারে আছো মানে কি? তুমি একদম ভার্জে রয়েছো। তাহলে অন দ্য ভার্জ অফ মানে কি? অন দ্য ব্রিঙ্ক অফ, একদম শেষ সীমানায়। যেমন বলা হয়েছে সি ওয়াজ অন দ্য ভার্জ অফ টিয়ার্স ওয়েন সি রিসিভ দ্য নিউজ অফ হার প্রমোশন। অর্থাৎ কোনো একজন মেয়ের কথা বলা হয়েছে, প্রমোশনের নিউজ পেয়েছে এবং সে যাকে বলে একদম ইমোশনাল হয়ে গিয়েছে। আর কাঁদেনি, বাট একদম শেষ সীমানায় আছে, আর একটু হলে কেঁদে ফেলবে এবার আনন্দে অবশ্যই। তাহলে অন দ্য ভার্জ অফ মানে অন দ্য ব্রিঙ্ক অফ। নেক্সট কি আছে? আ সোর পয়েন্ট। এখন আ সোর পয়েন্ট, দেখো সোর কথাটির মানে কি? দেখো সোর কথাটির একটি মানে হয় হচ্ছে কালসিটে, অর্থাৎ কোনো একটি জায়গায় আঘাত হলো আমাদের শরীরে, হাতে পায়ে কোথাও আঘাত হলো এবং কালো হয়ে গেল, সেটি হচ্ছে সোর। অথবা এই সোরের আরেকটি মানে কি? এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ মারাত্মক একটি জায়গা, এক্সট্রিম পয়েন্ট। তাহলে এর মানে কি? আ সোর পয়েন্ট মানে হচ্ছে সামথিং দ্যাট হার্টস। এখন আমাদের কোথায় ব্যথা হবে? অবশ্যই যেখানে আমাদের ব্যথা হয়েছে বা লেগেছে। এই জন্য সোর পয়েন্ট কথাটির মানের দ্বারা আমরা বোঝাই যে কোনো একটি জিনিস এটি আমাদের সব থেকে বেশি আমাদেরকে দুঃখ দেয় বা কষ্ট দেয়। ক্লিয়ার? যেমন এখানে বলা হয়েছে যে ব্রিঙ্গিং আপ দ্য টপিক অফ হিজ ফেল্ড বিজনেস ভেঞ্চার ইজ এ সোর পয়েন্ট ফর হিম। অর্থাৎ কারোর জন্য বিজনেস সেটি যাকে বলে একদম শেষ হয়ে গেছে, আর নেই বিজনেস, এবং বারবার যদি কথাটি আনি তার মানে কি? সে দুঃখ পাবে। তার মানে সামথিং দ্যাট হার্টস, ওই জিনিসটি তাকে দুঃখ দিচ্ছে। নেক্সট কি আছে? নেক্সট আছে লাইক এ ফিনিক্স। অ্যান্ড ফিনিক্স কি? দেখো ফিনিক্স হচ্ছে একটি পাখি। তোমরা হ্যারি পটার মুভিতে যে পাখিটিকে দেখেছো সেই পাখিটি হচ্ছে ফিনিক্স পাখি। এখন লাইক এ ফিনিক্স মানে কি? দেখো ফিনিক্স পাখি সাধারণত এই ফিনিক্স পাখি মারা যায় না বা হত্যা করা যায় না, বা এই ফিনিক্স পাখি মারা যায় না কখনো, কিন্তু একটি জিনিস এসে মারা যাবে, সেটি হচ্ছে ফায়ার বা আগুন। তাহলে শুধুমাত্র ফায়ারে মারা যায়, কিন্তু অন্য যে কোনো জিনিসে যদি মেরে ফেলা হয় তবে বারবার তার রিবার্থ হবে বা রিইনকার্নেশন হবে। তার মানে কি? সে বারবার ফিরে আসবে, সে মারা যাবেই না। ওই জন্য লাইক এ ফিনিক্স মানে কি? মানে হচ্ছে বারবার তুমি ফিরে এসো, তুমি দমে গিয়েছো আবার উঠে এসো। যেমন বলা হয়েছে আফটার ওভারকামিং অ্যাডিকশন হি ইমার্জড ফ্রম রিহাব লাইক এ ফিনিক্স রেডি টু স্টার্ট আ নিউ লাইফ। অর্থাৎ প্রচুর পরিমাণে নেশায় সে আসক্ত ছিল এবং তারপর রিহাবে গিয়েছিল এবং সেখান থেকে সে যেন ফিরে এসেছে কারোর মতো, ফিনিক্স পাখির মতো, একদম নতুনভাবে, নতুন রূপে। মানে সে শেষ হয়ে যায়নি। নেক্সট কি আছে? কিপ আন্ডার র্যাপস। তার মানে কি? দেখো কিপ আন্ডার র্যাপস মানে কি? কোনো একটি র্যাপের মধ্যে কিছুকে লুকিয়ে রাখা। এবং লুকিয়ে রাখা মানে কি? সেটি সিক্রেট। তার মানে কিপ আন্ডার র্যাপস মানে হচ্ছে সিক্রেট। দ্য কোম্পানিজ নিউ প্রোডাক্ট ইজ স্টিল আন্ডার র্যাপস অ্যান্ড দে হ্যাভ নট রিভিলড এনি ডিটেলস ইয়েট। অর্থাৎ কোম্পানির যে প্রোডাক্ট সেটিকে একদম র্যাপের মধ্যে যেন তারা ঢুকিয়ে রেখেছে এবং এখনও প্রোডাক্টটিকে মার্কেটে আনেনি বা বাইরে আনেনি। নেক্সট কি আছে? শোয়িং ওয়াইল্ড ওটস। এখন ওয়াইল্ড ওটস মানে কি? বন্য ওট হচ্ছে এক ধরনের দানা শস্য। সেটিকে যখন বোনা হয় তার মানে কি? সেটিকে অ্যাকচুয়ালি খাওয়া যায় না, তার মানে সেটা বৃথা, মানে সে কাজটি করা বৃথা। তাহলে শোয়িং ওয়াইল্ড ওটস, এটিকে যখন বপন করা হয় তার মানে এই কাজটি বৃথা, কোনো ভ্যালু নেই। এর মানে কি? এর অ্যাকচুয়ালি মানে যেটা অন্তর্নিহিত অর্থ সেটি হচ্ছে ইরেসপন্সিবল প্লেজার সিকিং ইন ইয়ং এজ। অর্থাৎ অল্প বয়সে যখন আমাদের কেরিয়ার, যখন আমাদের লাইফ, যখন আমাদের ফাইন্যান্স, এই সমস্ত কিছু নিয়ে ভাবা হচ্ছে, সেই সব যাকে বলে এটা সেটা করা, উল্টোপাল্টা কাজ করা, এই সমস্ত কিছুকে আমরা বলবো এমন কিছু কাজ যেটি আমাদের লাইফের জন্য কোনো কাজেই দেবে না, সেটিকে আমরা বলবো শোয়িং ওয়াইল্ড ওটস। যেমন এখানে বলা হয়েছে ডিউরিং হিজ কলেজ ইয়ার্স হি শোড হিজ ওয়াইল্ড ওটস বাট হি ইভেনচুয়ালি গেও মোর রেসপন্সিবল। কলেজ লাইফে সে এদিক ওদিক অনেক কাজ করেছে, কিন্তু এখন ধীরে ধীরে সে কিছুটা
নিজেকে উন্নতি করেছে এবং ভালোর দিকে একটি যাচ্ছে এখন বর্তমানে। নেক্সট কি আছে, টু অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। আমরা অনেক সময় বাংলায় বলি যে আগুনে ঘি ঢালা। এখন আগুনে ঘি ঢালা মানে কোনো একটা সিচুয়েশন অলরেডি খারাপ হয়ে আছে এবং সেটাকে আমরা আরও খারাপ করে দিচ্ছি কোনো একটি কথা বলে বা কোনো একটি কাজ করে। তার মানে কি, সেটি হচ্ছে টু অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, অর্থাৎ ফায়ার আগুনে আরও বেশি পরিমাণে ধরো ফিউয়েল ঢালছি। এর মানে কি, এর মানে হচ্ছে টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার। এখন অলরেডি খারাপ সিচুয়েশন বা রাগ হয়ে আছে এবং তারপরে আরও কিছু বলে সেটিকে আরও রাগিয়ে দিচ্ছে, আরও রেগে যাচ্ছে। ক্লিয়ার? হিজ সার্কাস্টিক রিমার্ক অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার ডিউরিং দ্য আর্গুমেন্ট। অর্থাৎ কোনো একটি আর্গুমেন্ট হচ্ছে দুজনের মধ্যে, সেখানে সে এমন কিছু বলে ফেললো মজা করে যার ফলে সেটি আরও বেড়ে গেল, সে আর্গুমেন্ট আরও বেড়ে গেল। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি, র্যাপিডলি কোনো কিছু যখন একদম তত্তর করে বেরিয়ে যায়, তত্তর করে মানে কি, বাই লিপস অ্যান্ড বাউন্ড। যেমন এখানে বলা হয়েছে উইথ দ্য নিউ ম্যানেজমেন্ট দ্য কোম্পানিজ প্রফিট হ্যাভ বিন গ্রোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্ড। অর্থাৎ কি, নতুন ম্যানেজমেন্ট কোম্পানিতে এসেছে এবং তার ফলে তারপরে কি হচ্ছে, কোম্পানি র্যাপিডলি বেড়েই চলেছে। অফ নো অ্যাভেল মানে কি, ইউজলেস। ধরো কোনো একটি কাজ করছো, সেই কাজ করার ফলে লাস্টে আমরা কি চাই, সেই কাজটি সাকসেসফুল হোক। কিন্তু এখানে আমরা যদি এরকম দেখি, সেই কাজটি তার কোনো ফল পেলাম না, এই যে বিফল গেল, তার মানে কি বলবো, অফ নো অ্যাভেল ডিসপাইট দেয়ার এফোর্টস দেয়ার প্রোটেস্ট ওয়ার অফ নো অ্যাভেল অ্যান্ড দ্য ডিসিশন রিমেন আনচেঞ্জড। অর্থাৎ কোনো একটি ডিসিশন নেওয়া হয়েছিল কারো দ্বারা এবং তার বিরুদ্ধে একটি প্রোটেস্ট হচ্ছিল, কিন্তু লাস্ট ফিনিশিং কি হলো, কোনো লাভ হলো না, যা ছিল সেটি থেকে গেল, মানে কোনো চেঞ্জ হলো না। তাহলে সেটি কি ইউজলেস অথবা অফ নো অ্যাভেল। নেক্সট কি আছে, ডাই ইন হার্নেস। এখন ডাই ইন হার্নেস মানে কি, দেখো হার্নেস কথাটির মানে হচ্ছে ঘোড়া যুদ্ধক্ষেত্রে যখন যায়, ঘোড়ার গলায় এক ধরনের একটা কিছু পড়ানো হয়। এখন তার মানে কি, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং একদম যখন সে অ্যাক্টিভ। এখন এই ডাই ইন হার্নেস মানে হচ্ছে আমরা ঘোড়ার মতো, আমরা আমাদের লাইফ হচ্ছে যুদ্ধক্ষেত্র, সেখানে আমরা যখন কাজ করতে করতেই যেন আমাদের শেষ হই বা আমরা যেন শেষ হই। তার মানে ডাই ইন হার্নেস, ঘোড়ার মতোই যেন আমাদের লাইফ শেষ হয় কিন্তু কাজ করতে করতেই। তার মানে কি, টু ডাই অ্যাট ওয়ান্স ওয়ার্ক, অর্থাৎ কাজেই যেন আমাদের লাইফ শেষ হয়, বসে থেকে নয়। যেমন এখানে বলা হয়েছে হি ওয়াজ ডেডিকেটেড টু হিজ জব অ্যান্ড স্যাডলি ডাইড ইন হার্নেস ডুইং হোয়াট হি লাভড। অর্থাৎ সে কাজ করতে করতে শেষে মারা গিয়েছিল। নেক্সট কি আছে, নেক্সট আছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। এখন এর মানে কি, ফ্রেন্ড দ্যাট ডেজার্টস ইন ডিফিকাল্টিস মানে কি, দেখো মানে হচ্ছে যখন কিছু বন্ধু তারা ভালো মোমেন্টে আমাদের সাথে থাকে এবং খারাপ মোমেন্টে আমাদেরকে ছেড়ে চলে যায়, অর্থাৎ ডিজার্ট করে, মানে মরুভূমির মতো আমাদেরকে ছেড়ে চলে যায়, সেটিকে আমরা বলবো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। অর্থাৎ ভালো ওয়েদারে যে বন্ধু থাকে কিন্তু খারাপ সময় থাকে না। ওয়েন হি ফেসড ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস হিজ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস ডিসঅ্যাপিয়ার্ড। অর্থাৎ কিছু বন্ধু ছিল যারা ভালো সময় ছিল কিন্তু খারাপ সময় এখন ফিনান্সিয়াল যে প্রবলেম এখন আর তারা নেই। ইমার্সড আউট অফ থিন এয়ার, হঠাৎ করে আমাদের সামনে বাতাসে কোথাও কিছু ছিল না, হঠাৎ করে চলে এলো সামনে। তার মানে কি, খালি বাতাসে যাকে বলে চলে এলো। অ্যাকচুয়ালি এটার মানে কি, মানে হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আমাদের সামনে কেউ চলে এলো, সেটিকে আমরা বলি অ্যাপিয়ার সাডেনলি বা ইমার্জ আউট অফ থিন এয়ার। যেমন বলা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান মেড দ্য র্যাবিট ইমার্জ আউট অফ থিন এয়ার ডিউরিং দ্য ম্যাজিক শো। অর্থাৎ ম্যাজিক শো হচ্ছে, এবং সেখানে ম্যাজিশিয়ান কি হলো, র্যাবিট বা একটা খরগোশকে হঠাৎ করে কোথা থেকে নিয়ে চলে এলো, মানে কেউ ভাবতে পারলো না অ্যাকচুয়ালি এলো কোথা থেকে। নেক্সট কি আছে, কাট নো আইস মানে কি, হ্যাড নো ইনফ্লুয়েন্স। কাউকে কিছু বলছো এবং ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো, কোনো লাভ হলো না। এই যে লাভ হলো না, এটিকে আমরা বলবো কাট নো আইস। ডিসপাইট হিজ অ্যাটেম্পটস টু কনভিন্স দ্য বোর্ড হিজ আর্গুমেন্টস কাট নো আইস অ্যান্ড দে ওয়েন্ট উইথ এ ডিফারেন্ট প্ল্যান। অর্থাৎ বোর্ডকে মানানোর জন্য এটা ওটা বলে নানা ধরনের কনফারেন্স করছিল, কেউ আলটিমেট কোনো লাভ হলো না। নেক্সট কি আছে, হ্যান্ড ইন গ্লাভ। এখন হ্যান্ড ইন গ্লাভ মানে কি, ইন এ ক্লোজ রিলেশনশিপ। এখন আমরা জানি যে ক্রিকেট বা অন্য কিছু খেলায় গ্লাভস পরা হয়, মানে কি হাতের সাথে গ্লাভের যে সম্পর্ক, একটি ক্লোজ সম্পর্ক, এই ধরনের বোঝানোর জন্য, ইন এ ক্লোজ রিলেশনশিপ বোঝানোর জন্য হ্যান্ড ইন গ্লাভ কথাটি ইউজ করা হয়। যেমন বলা হয়েছে দ্য টু কোম্পানিজ হ্যাভ বিন ওয়ার্কিং হ্যান্ড ইন গ্লাভ ফর ইয়ার্স। অর্থাৎ দুটো কোম্পানি তারা যেন হাত আর গ্লাভসের মতো একসঙ্গে কাজ করে যাচ্ছে, অর্থাৎ নিকট সম্পর্ক। নেক্সট কি আছে, ব্রট আপ। এখন ব্রট আপ মানে কি, ইন্ট্রোডিউস ফর ডিসকাশন। কোনো কিছু সেটিকে ইন্ট্রোডিউস বা আলোচনা করার জন্য সেটিকে নিয়ে এসো বা তোলো, বা আমরা অনেক সময় বলি একটি কথাকে তোমরা তোলো, বারবার তোলো, যাতে এই কথাটিকে আমরা আলোচনা করতে পারি। ডিউরিং দ্য মিটিং হি ব্রট আপ দ্য ইস্যু অফ বাজেট কনস্ট্রেন্টস। অর্থাৎ বাজেটের যে প্রবলেম হচ্ছে এটিকে বারবার এই কথাটিকে তোলা হচ্ছে কোনো একটি মিটিংয়ে। নেক্সট কি আছে, ক্যান নট হোল্ড আ ক্যান্ডেল টু। দেখো ক্যান নট হোল্ড আ ক্যান্ডেল টু মানে হচ্ছে আমরা অনেক সময় বলি যে
বংশের প্রদীপ জ্বালানো অথবা বংশের চিরাগ জ্বালানো, এটির মানে কি? মানে হচ্ছে একটি বংশের বেশ ভালো নাম আছে, সেটিকে ধরে রাখা। কে ধরবে? যারা পরের জেনারেশন। এখন ক্যানট বি কম্পেয়ার টু, অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে ক্যানট হোল্ড আপ ক্যান্ডেল টু, অর্থাৎ প্রদীপ জ্বালাতে পারছে না বা চিরাগ জ্বালাতে পারছে না, তার মানে আমাদের যারা পূর্বপুরুষ ছিল বা আমাদের যারা আগে ছিল তাদের সঙ্গে আমরা ম্যাচ করতে পারছি না নিজেদেরকে। যেমন বলা হয়েছে ইন টার্মস অফ ট্যালেন্ট সি ক্যানট হোল্ড আ ক্যান্ডেল টু দ্য লেজেন্ডারি মিউজিশিয়ান, অর্থাৎ যারা অলরেডি ভালো ভালো মিউজিশিয়ান রয়েছে তাদের সঙ্গে এর যেন তুলনাই হচ্ছে না, মানে কম্পেয়ারই করা যাচ্ছে না। নেক্সটই আছে বার্ন ওয়ান্স বোট। এখন বার্ন ওয়ান্স বোট মানে কোনো একটি বোট, জাহাজকে বা কোনো একটি নৌকোকে যদি যাকে বলে পুড়িয়ে দেওয়া হয়, তার মানে কি? মানে হচ্ছে সে আর তো ফিরে আসা তার কোনো চান্স নেই। ধরো সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে সে আছে, পুড়িয়ে দেওয়া হলো নদীর মধ্যেই, তার মানে কি? সে আর ফেরত আসতে পারবে না। অর্থাৎ এর মানে কি? মানে হচ্ছে লিভ নো মিনস অফ রিটার্ন, অর্থাৎ ফেরত আসার কোনো রকম জায়গায় আর রাখলো না। When he moved to a new city for a job, he sold his car, effectively burning his boat in the hometown. অর্থাৎ দেখো মানে কি? কোন একটা নতুন জায়গায় গিয়েছে এবং সেখানে গাড়ি বিক্রি করে দিয়েছে, তার মানে সে আর ফেরত আসার তার কোনো অপশানই থাকলো না। মেক ওয়ান্স ফ্লেশ ক্রিপ, যার মানে হচ্ছে হরিফাই। অনেক সময় আমরা ভয় পেয়ে গিয়ে আমাদের যাকে বলে লোম খাড়া খাড়া হয়ে যায়, এটিকে কি বলে? ঘুষবাম্পও বলা হয় অনেক সময়। এখানে যেটা বলা হয় যে মেক ওয়ান্স ফ্লেশ ক্রিপ মানে কি? ভয় পেয়ে ওঠা বা হরিফাই। দ্য হরর মুভি ওয়াজ সো টেরিফাইং দ্যাট ইট মেড মাই ফ্লেশ ক্রিপ, অর্থাৎ হরর মুভি দেখে আমি একদম ভীত হয়ে গিয়েছিলাম। প্রোজ অ্যান্ড কনস, অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস মানে কি? মানে হচ্ছে ফর অ্যান্ড এগেনস্ট, অ্যানালাইসিস ফর অল গিভেন ফ্যাক্ট। দেখো প্রোজ অ্যান্ড কনস মানে কি? আমরা খুব ভালোভাবে জানি কোনো একটি কাজ, কোনো একটি জিনিস, সেটিকে যখন আমাদেরকে বিবেচনা করতে দিয়েছে বা ইভালুয়েট করতে দিয়েছে, সেখানে কিছু সুবিধা এবং অসুবিধা থাকবে। এই সুবিধাকে বলা হয় প্রোজ আর অসুবিধাকে বলা হয় কনস। যেমন বলা হয়েছে বিফোর মেকিং ডিসিশন ইটস এসেন্সিয়াল টু কনসিডার দ্য প্রোজ অ্যান্ড কনস অফ ইচ ওপিনিয়ন, অর্থাৎ কোনো একটি ডিসিশন নেওয়ার আগে সেখানে কী সুবিধা এবং অসুবিধা রয়েছে সেই সমস্ত কিছুকে আমাদের কনসিডার করা উচিত। নেক্সট কি আছে? টু টেক ইনটু অ্যাকাউন্ট। দেখো টু টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে টু কনসিডার, অর্থাৎ কাউকে আমাদের কোনো কিছুর মধ্যে কাউকে যখন বিবেচনা করা হয়, বিবেচনাকে আমরা কি বলি? আমাদের এই জিনিসের মধ্যে তাকে অ্যাকাউন্ট করা হলো, ইনটু অ্যাকাউন্ট। When planning this project, you need to take into account of all potential risk, অর্থাৎ একটি প্রজেক্ট করার আগে, মানে কাজ করার আগে, প্ল্যানিং করার আগে এখানে কি কি প্রবলেম হতে পারে এগুলোকে যাকে বলে বিবেচনা করা উচিত। বিবেচনাকে আমরা বলবো টু টেক ইনটু অ্যাকাউন্ট। নেক্সট কি আছে? ব্লো ওভার, পাস অফ। অ্যান্ড ব্লো ওভার মানে কি? মাথার উপর দিয়ে কোনো কিছু চলে গেল এবং সেটা আমাদেরকে এফেক্ট করলো না। যেমন এখানে বলা হয়েছে দ্য কন্ট্রোভার্সি ইভেনচুয়ালি ব্লু ওভার অ্যান্ড দ্য পিপল স্টপড ডিসকাসিং ইট, অর্থাৎ কোনো একটি কন্ট্রোভার্সি সেটি উপর দিয়ে চলে গেলো, আমাদের কোনো প্রবলেম হলো না। রান ইনটু, এখন রান ইনটু মানে কি? ইনকার্ড অথবা টু এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিস, অর্থাৎ কোনো একটি খারাপ সিচুয়েশন তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, অর্থাৎ ফেস করেছি, এটিকে আমরা বলবো রান ইনটু। দে র্যান ইনটু ফাইন্যান্সিয়াল প্রবলেমস ওয়েন আনএক্সপেক্টেড এক্সপেন্সেস অ্যারোজ, অর্থাৎ হঠাৎ করে অনেক বেশি খরচ হয়ে গেছে এবং তার ফলে ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দিয়েছে। নেক্সট আছে ব্লু আইড বয়েজ। এখন ব্লু আইড বয়েজ মানে আমরা অনেক সময় বলি মায়ের যাকে বলে চোখের মণি। চোখের মণি মানে কি? চোখের মণি মানে ফেভারিট অথবা খুব প্রিয়, তাহলে সেটিকে বলবো ব্লু আইড বয়েজ। এবং অল এমপ্লয়েজ হি ওয়াজ দ্য বস, ব্লু আইড বয় অলওয়েজ গেটিং স্পেশাল ট্রিটমেন্ট, তার মানে কি? কোনো একটি কোম্পানিতে বসের সে একদম ফেভারিট ছিল। এরপর কি আছে? ড্রপিং নেমস মানে কি? টু মেনশন ফেমাস পিপল ইউ নো আর হ্যাভ মেট ইন অর্ডার টু ইমপ্রেস আদার্স, অর্থাৎ দুজন ব্যক্তি কথা হচ্ছে এবং একজন কি করলো? শো অফ করার জন্য, দেখানোর জন্য কোনো একজন ফেমাস ব্যক্তির নাম বলে দিল যে আমি অমিতাভ বচ্চনকে চিনি। এই যে একটি নাম বলে দিল এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, এই নাম বলে দেওয়াকে আমরা বলবো ড্রপিং নেমস। যেমন বলা হয়েছে হি অলওয়েজ ড্রপিং নেমস টু শো অফ হিজ সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সোশ্যাল স্টেটাস দেখানোর জন্য সে ফেমাস ব্যক্তিদের নাম বারবার বলে। টু মেক ওয়ান্স ব্লাড বয়েল, আমরা অনেক সময় বলি আমাদের রক্ত গরম হয়ে গিয়েছে, অর্থাৎ কি? আমরা ফিউরিয়াস হয়ে গেছি। বা টু মেক সামবডি ফিউরিয়াস, ফিউরিয়াস মানে কি? দেখো ফিউরিয়াস মানে হচ্ছে অত্যধিকভাবে রেগে গেছে বা এক্সাইটেড হয়ে গেছি। যেমন বলা হয়েছে হিজ রুড কমেন্টস অ্যাবাউট হার ফ্যামিলি মেড হার ব্লাড বয়েল, অর্থাৎ তার কারো ফ্যামিলির ব্যাপারে কিছু একটি বলা হয়েছে এবং তার ফলে তার রক্ত গরম হয়ে গেছে। নেক্সট কি আছে? ওয়্যার অ্যান্ড টিয়ার। এখন ওয়্যার অ্যান্ড টিয়ার মানে কি? ওয়্যার অ্যান্ড টিয়ার মানে তোমরা খুব ভালোভাবে জানো, ইকোনমিতে তোমরা এই ওয়ার্ডটি বারবার দেখেছো। মানে কি? ড্যামেজ। কোনো একটি মেশিন দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে সেটি ধীরে ধীরে নষ্ট হয়, এই যে নষ্ট হচ্ছে এটিকে বলা হয় ওয়্যার অ্যান্ড টিয়ার। যেমন বলা হয়েছে দ্য কনস্ট্যান্ট ওয়্যার অ্যান্ড টিয়ার অন দ্য ওল্ড ব্রিজ মেড ইট আনসেফ ফর ইউজ। কোনো একটি ব্রিজ সেটি ওল্ড হয়ে গেছে এবং বারবার ব্যবহার ফলে সেটি এখন আনসেফ হয়ে গেছে, এখন আর ব্যবহার করা উচিত নয়। ওকে, তাহলে আজকে এতটাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।